শরীরের কোনো অঙ্গ বিক্রি করে হলেও যদি আমার সন্তানকে আমি সুস্থ করতে পারি, যদি পারা যায় তাহলে আমি সেটাও করব। ছোট্ট সাকাপ, বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই শরীরে ধরা পড়েছে বিরল রোগ। দিন যত যাচ্ছে শিশুটি ততই নিস্তেজ হয়ে পড়ছে। আর একমাত্র ছেলের এই করুণ দৃশ্য দেখে ছটফট করছেন মা বাবা। এই অবস্থায় সন্তানকে বাঁচাতে নিজের শরীরের অঙ্গ বিক্রি করতে চান মা বুসরা বিনতে ইউসুফ। এটা মার জন্য আসলে দেখা খুবই কষ্ট। একজন মার জন্য একটা সন্তানের কষ্ট দেখা আসলেই অনেক কষ্ট। এটা মা আসলে সহ্য করে কিভাবে, এটা শুধুমাত্র মাই জানে। তো শুধু এতটুকুই চাই যে আমার বাচ্চা আমার কাছে সুস্থ থাক, আল্লাহ যেন ওকে নিখাত ড্রেস করে দেয়, এতটুকুই চাই। আল্লাহ যেন ওকে আমার কোলে রাখে। চিকিৎসা করতে পারতাছি না, একটা রোগ বহন করে আসছে, এর চেয়ে কষ্টের বাপ মার জন্য আর কিছু হতে পারে না। আমার তো ইচ্ছা করে যদি আমার শরীরের কোনো অঙ্গ বিক্রি করে হলেও যদি আমার সন্তানকে আমি সুস্থ করতে পারি, যদি পারা যায় তাহলে আমি সেটাও করব। সাইমুর রহমান ও বুসরা দম্পতির একমাত্র ছেলে সাকাফ জন্মের পর থেকেই ভুগছে বিলিরিয়া অ্যাস্ট্রেসিয়া নামক বিরল রোগে। জানা যায় জন্মের 2 মাস বয়সে হঠাৎ অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হন সাকাফের বাবা মা। পরে পর্যায়ক্রমে রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে সন্তানের চিকিৎসার জন্য ছুটে যান তারা। একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে মাত্র 3 মাস বয়সে অপারেশনের নামে এক ধরনের বড় অস্ত্রোপচার করা হয় ছোট্ট সাকাপের শরীরে। এরপর টানা 3 মাস চলে ফলো আপ ট্রিটমেন্ট। এ সময় ওষুধ, ইনজেকশনই ছিল তার নিত্যসঙ্গী। ছোট্ট শরীরে বড় অপারেশন, তাতেও সুস্থ হয়নি সাকাপ, বরং ক্রমেই তার শরীর হলুদ ও নিস্তেজ হতে থাকে। আমরা ওর জন্ম থেকে এই 10 মাস পর্যন্ত আমরা অনেক কষ্ট করতেছি। কতটা ওকে দেখে যে আমরা বাবা মা কতটা কষ্ট পাই, এটা শুধুমাত্র আমরাই জানি, আর কেউ বুঝবে না। হঠাৎ এমন হয়ে যায় মনে হয় ওর ভিতরে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কোনোভাবেই আমরা ওকে থামাতে পারতেছি না। কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ওর ভিতরে অনেক বড় একটা কষ্ট হচ্ছে। সারাদিন কান্নাকাটি, রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, সারাদিন এভাবেই চলতে থাকে আমাদের। এইগুলো আসলে বইলা বোঝানো যাবে না যে কতটা খারাপ লাগে আমাদের কাছে। এখন আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, আমি ওকে দেখছি। এখন সন্তান আমার কাছ থেকে চলে যাবে আর আমি কিছু করতে পারবো না। যতটুকু করতে পারি, আল্লাহ ওকে যতটুকু দিছে ততটুকুই ও বাঁচবে। কিন্তু আমাদের চেষ্টা থাকবে, আমাদের কষ্ট হোক, আমরা কষ্ট করি, কিন্তু ও যেন আমাদের কাছে থাকে আর কি। এরপর আবারও নামিদামি বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে নিজের সারা জীবনের জমানো টাকা সব শেষ করার পর সন্তানকে বাঁচাতে ঋণও করেন বাবা সাইমুর রহমান। যতদিনে ডাক্তাররা রোগ নির্ণয় করলেন ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অপারেশনের 7 মাস পর জানা যায় সাকাপের অপারেশন সাকসেসফুল হয়নি। এটা আমার বাচ্চার জন্মের 2-3 মাসের মাথায় এরকম একটা সার্জারি বা এরকম একটা পরিস্থিতি আমাদের তখন ছিল না আর কি। আমার যতটা আমার জমানো ছিল তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে আমার বাচ্চার চিকিৎসা বিষয়ে। এবং আমি লোন আছে আমার বাচ্চার চিকিৎসা করার জন্য যে সময় তাকে ওই যে 8 লাখ টাকার মতো টোটাল খরচ হয়েছে এবং পরে হচ্ছে, আমি কিছু লোনে পড়ে তখন তার সার্জারিটা করাই। আমি আমার ওয়াইফ যে কোনো একজনে আমাদের একটা কিডনি বিক্রি করে হলো আমার বাচ্চাকে আমরা সুস্থ করতে চাই। না, এটা সহ্য করার মতো না, কারণ আমি আমার বাচ্চার সাথে, আমি যে সময় আসি বাচ্চা আমাকে দেখলে আমার চোখে এমনি পানি এসে পড়ে। একটা মানুষ তো মনে করেন যে দেখা গেছে সে নিজে পারতে তো আর মানুষের কাছে সাহায্য সহযোগিতা আশা করে না বা চায় না। ছোট্ট সাকাপকে নিয়ে পরিবারের সবাই এদিক ওদিক ছোটাছুটি করছেন। নিজ নিজ জায়গা থেকে সবার জমানো টাকা দিয়ে আপ্রাণ চেষ্টা করছেন। বাদ যাননি সাকাফের নানি অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাশেদা আক্তারও। নাতিকে বাঁচানোর জন্য নিজের টিউশনির টাকা উজাড় করে দিয়েছেন। আমি কখনো আশা করিনি আমার মেয়ের এই পরিস্থিতি হবে। আমার মেয়েটা অনেক অসুস্থ, আমার নাতিটিকে নিয়ে আজকে আমরা 10 মাস হাসপাতালে বাবা, আমি প্রতিটা মুহূর্তে। এখন ডাক্তাররা বলতেছে এখানে চিকিৎসা তো আর নাই, আপনারা যত দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য আপনারা বাইরে নিয়ে যান। আমরা দেশবাসীকে চাই আমার নাতিটা যেন সুস্থ, আমার একমাত্র মেয়ে, একমাত্র একটা ছেলে। গত 10 মাস যাবৎ ছোট্ট সাকাপ বেঁচে আছে মাত্র 20% লিভার নিয়ে। তবে সম্প্রতি বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার জানান তাকে বাঁচাতে হলে একমাত্র চিকিৎসা হচ্ছে এমার্জেন্সি লিভার ট্রান্সপ্লান্ট, যেখানে খরচ হবে 60 থেকে 70 লক্ষ টাকা, তাও যেতে হবে দেশের বাইরে। তবে মোটা অঙ্কের খরচ ক্ষুদ্র ব্যবসায়ী বাবা সাইমুর রহমানের পক্ষে বহন করা সম্ভব নয়। এত বড় টাকার অঙ্কের অ্যামাউন্ট আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব না যে 60-70 লাখ টাকা নিয়ে তাকে আমরা ইন্ডিয়া থেকে সার্জারি করায় নিয়ে আসবো। আমরা তো আর পারতেছি না। এখন সবার কাছে একটাই কাম্য যে যেভাবে পারে আমাদেরকে একটু সাহায্য করুক যাতে আমার সন্তানটা বেঁচে যায়। হয়তোবা লোন ফোন করে হয়তোবা মনে করেন যে কিছু টাকা সংগ্রহ করতে পারবে, কিন্তু এত বিশাল অঙ্কের টাকা আমার পক্ষে সংগ্রহ করা, আমার ফ্যামিলির পক্ষে সংগ্রহ করা কখনোই সম্ভব না। যে কারণে আমি সবার কাছে অনুরোধ করতেছি যাতে আমার বাচ্চাটাকে যাতে আমি সুস্থ করতে পারি, তাকে যাতে আমি সুচিকিৎসা দিয়ে ভালো করতে পারি,
ঠিক আছে, এই জন্য আপনাদের সবার কাছে সাহায্য সহযোগিতা আশা করি। নিজের একমাত্র ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন সায়েম বুসরা দম্পতি। তাদের প্রত্যাশা সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তায় আবারও হাসবে খেলবে ছোট্ট সাকাপ। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।